যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতার উপর জোর দিয়ে রাশিয়া বলেছে নিজেদের ইউরেনিয়াম মজুদের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত একমাত্র ইরানকেই নিতে হবে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান করতে চেষ্টার কমতি রাখছে না যুক্তরাষ্ট্র ও ইরান। এমতাবস্থায় আশার বাণী শোনালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বললেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতা প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করেন তিনি। রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দ হলো একটি ভালো চুক্তি করা। এটি সম্ভব হলে তা হবে অসাধারণ। কিন্তু তিনি অতিরিক্ত আশাবাদী হতে চান না। আগামী কয়েকদিনে কি হয় পুরো পরিস্থিতি তার উপর নির্ভর করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর যে কোনো ধরনের টোল আরোপের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, আলোচনা চলছে, দেখা যাক কি হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। কিন্তু যে কোনো উপায়ে ইউরেনিয়াম আদায় করা হবেই। ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প। We will get it. We don't need it. We don't want it. We'll probably destroy it after we get it, but we're not going to let them have it. ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তির আনুষ্ঠানিক কাঠামো তৈরির লক্ষ্যে উভয় পক্ষ বার্তা ও খসড়া নথি বিনিময় করছে। যদিও ইরানের দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিনা তা বলার সময় এখনো আসেনি। অন্যদিকে ইরানের স্বার্থ বিবেচনায় রেখে কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই কেবল এই সংকটের সমাধান করা সম্ভব বলে মনে করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, নিজেদের ইউরেনিয়াম মজুদের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত একমাত্র ইরানকেই নিতে হবে। আইআরজিসি জানিয়েছে, তাদের সহযোগিতায় গত 24 ঘণ্টায় 31টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তবে 94টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ শতাংশ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে বিভিন্ন প্রতিযোগী রপ্তানিকারক দেশের ওপর কঠোর শুল্ক আরোপ করায় আমেরিকান বাজারে বাংলাদেশের আরও শক্তিশালী অবস্থান করে নেয়ার সম্ভাবনা বাড়ল। বাংলাদেশের ওপর কেন কত শতাংশ শুল্ক হার কমালো ট্রাম্প প্রশাসন, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। শেষ পর্যন্ত ট্রাম্প শুল্ক 35% থেকে কমিয়ে 20% করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর বিনিময়ে বাংলাদেশ মার্কিন সরকারের সঙ্গে স্বাক্ষরিত এক নতুন বাণিজ্য চুক্তির আওতায় আমেরিকান পণ্যের আমদানি বাড়াতে সম্মত হলো। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস 31 জুলাই নতুন এই শুল্ক হার নিশ্চিত করেছে বলে জানা গেছে। এই শুল্ক হার 35% থেকে কমাতে পারায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন চীন, ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগী রপ্তানিকারক দেশের উপর কঠোর শুল্ক আরোপ করায় আমেরিকান বাজারে বাংলাদেশের আরও শক্তিশালী অবস্থান করে নেয়ার সম্ভাবনা বাড়ল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই দিন রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প কোন দেশের উপর কত পারস্পরিক শুল্ক আরোপ করেছেন তার একটি তালিকা তুলে ধরেছিলেন। প্রদর্শিত সেই তালিকায় কোন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপ করেছিল সে তথ্যও ছিল। ওই তালিকার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের আরোপকৃত শুল্কের হার ৭৪%। এজন্য বাংলাদেশের উপর আরোপ করা হয় পাল্টা ৩৭% শুল্ক। পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের উপর এই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দিয়েছিল ওয়াশিংটন। গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ৩ মাসের সময়সীমা শেষ হয়। এর আগের দিন বাংলাদেশকে চিঠি দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের পাল্টা শুল্ক ২% কমিয়ে ৩৫% করা হয়েছে। যদিও ৯ জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন। তবে শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তির জন্য ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়েছিল, যে তালিকায় বাংলাদেশও ছিল। শুল্ক কমানো নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ইউএসটিআর এর সঙ্গে টানা ৩ দিনের আলোচনা ছিল বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যদের। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।